বন্ধুরা, আজকে নিয়ে এলাম নিরামিষ পনির। দেখো কেমন হয়েছে আমার পনিরের তরকারিটা, আর কিভাবে বানালাম সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিরামিষ পনির, নিরামিষ পনির, নিরামিষ দিনে নিরামিষ পনির। চলো কিভাবে করলাম দেখিয়ে দিই তোমাদেরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলা বলতে আজকে ছিল শনিবার, বড় বাবার বার করেছিলাম, তো সব নিরামিষ। তো বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে নিরামিষ, তো সকালে নিরামিষ যাই হোক রান্নাবান্না হয়েছিল। এখন করব রুটি আর পনির করব, আলু পনির করব। তো আলু পনিরের জন্য কী কী নিয়েছি তোমাদের দেখাই, চলো। একদম নিরামিষ রান্না, সিম্পল রান্না। দেখো পনির নিয়ে, যেটা 250 গ্রাম পনির আছে, চৌকো চৌকো করে কেটে নিয়েছি, দেখেছো? আর এই আলুও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর সাদা এমনি জিরে নিয়েছি, ফোড়ন দেবো বলে। গোটা গরম মশলাও নিতে হবে। দেখো এখানে ফোড়ন দেবো বলে জিরে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা, মানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি। আর এই যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে তরকারিটা করব, তো নিয়ে নিয়েছি কুটে। আর এখানে নিয়েছি কিছু চপ করে নিয়েছি চপারে, যেমন লঙ্কা, আদা, তারপর লাগবে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লবণ তো স্বাদ মতো দিতে হয়, তোমরা সবাই জানো। আর এই রান্নাটা আমি সাদা তেলে করব, বুঝেছো? তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো তেল গরম হয়ে গেছে, আমি পনিরগুলো দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরগুলোকে একটু টকটকে হলুদ হলুদ রং থাকবে, বেশ ভালো লাগে দেখতে। দেখো বন্ধুরা, পনিরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেছো? পনিরগুলোকে এবার তুলে নেবো। এইবার গোটা গরম মশলা, জিরে যে আছে সে ফোড়নগুলো দেবো। দাঁড়াও, তার আগে আমি আলুটা ভেজে নিই, সুবিধা হবে আমার। আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? আলুগুলো লঙ্কা, ওই হলুদ গুঁড়ো আর নুন লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো আলুগুলো সব তুলে নিয়েছি। এবার যে গোটা ফোড়নগুলো, জিরে আর গরম মশলা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আর টমেটো আর ক্যাপসিকাম, এগুলোকে খুব ভালো করে নরম নরম করে ভেজে নিতে হবে। চলো, ক্যাপসিকাম আর টমেটোটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাকিটা সেদ্ধ হবে। আমি যে আদা, লঙ্কা, জিরে, হলুদ যে মশলাটা রেখেছিলাম, সেটা সবটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা খুব একটা ভাজে না, অল্প ভাজলেই হয়ে যায়। আর কাঁচা লঙ্কা ভাজলেও হবে, না ভাজলেও হবে। এর মধ্যে দিয়ে দেবো আলুটা।
একসাথে কষাবো। চলো, আদা লঙ্কা জিরে দিয়ে আলু আর ক্যাপসিকাম টমেটো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। আলুটা তো ভালো করে সেদ্ধ হতে হবে বলো, তাই একটু বেশি করেই জল দিলাম। দিয়ে আর তরকারিটা তো একদম শুকনো শুকনো করবো না, তরকারিটা একটু জুস জুস থাকবে। এবার চাপা দিয়ে দিলাম। আসবো 10-15 মিনিট পর। চলো 10 মিনিট পর এলাম, দেখি তরকারির আলুগুলো কীরকম সেদ্ধ হয়েছে। চন্দ্রমুখী আলু, বাহ সেদ্ধ হয়ে গেছে। চলো পনিরগুলো দিয়ে দিই। আমি পনির রান্না করলে বন্ধুরা আর একটা কাজ করি, সেটা কি জানো? সেটা হলো পনিরটা পুরো দিয়ে নামিয়ে রাখার 2-3 মিনিট আগে আমি এতে দিই মেথি, কেশরি মেথি দিই। কেশরি মেথি দিলে তরকারির পনিরের তরকারির সেন্ট দারুণ হয়। আচ্ছা পনির তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর রুটির তরকারিটা বেশ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, বুঝেছো? মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার দেবো কসুরি মেথি। কসুরি মেথি পনিরে দিলে দারুণ টেস্ট হয়, খুব খেতে ভালো হয়। আমরা খুব ভালোবাসি পনিরের তরকারিতে কসুরি মেথি দিয়ে খেতে। চলো এবার একটু ঝোলটা মরে যাক, তারপর নামাবো। চলো কমপ্লিট হয়ে গেছে পনির। আচ্ছা পনির আমি দেখেছি বন্ধুরা ফ্রিজে একদিন রাখলেই কাটার সময় কেমন গুঁড়ো হয়ে যায় ভাজার সময়। কেন বলো তো? সঙ্গে সঙ্গে এনে করলে হয় না, ফ্রিজে একদিন রাখলেই এটা হয়, কেন জানি না। চলো আজকের আমার এই আলু পনিরটা নিরামিষ একদম, কেমন হয়েছে একটু জানাবে। আর পনির রান্নার সময় সবার শেষে একটু কসুরি মেথি দিয়ে দিলে টেস্টটা হেভি সুন্দর হয় বন্ধুরা। এটা সবাই করে না, এটা আমার বুদ্ধি আর কি, আমি করি। একটু কসুরি মেথি দিয়ে দিই, খুব খেতে ভালো হয়। চলো আর লাইক কমেন্ট শেয়ার তো করবে, আর একটা কমেন্ট করে দেবে কেমন হয়েছে জানাবে বন্ধুরা আমার এই পনিরটা। চলো আর কেউ স্কিপ করে দেখবে না, বুঝেছো? যতটা দেখবে ভালো করে, স্কিপ করবে না। স্কিপ করে দেখলে আমার অসুবিধা হয়ে যায়। বলছি টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই খুব 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 ভালো থেকো।